আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরি হওয়ায় স্বৈরাচার শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির মালিকানাধীন ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়ে বলেছেন, আইনি প্রক্রিয়ায় এসব সম্পদ ফিরিয়ে আনতে হবে। আর আসন্ন ঈদ বাজারে নতুন টাকার নোট আসবে জানিয়ে বলেন, এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকছে না। মেজবাহ হাসানের রিপোর্ট। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী সংস্থা টিএ এর যৌথ তদন্তে স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তির অনুসন্ধানে নামে দেশটির ক্রাইম এজেন্সি এনসিএ। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন লন্ডনে প্রায় ৯০ বিলিয়ন পাউন্ড জব্দ করে সংস্থাটি। যুক্তরাজ্যের এই পদক্ষেপটি ইতিবাচক হিসেবে দেখছেন গভর্নর। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও অর্থ পাচার নিয়ে চাপের মধ্যে রয়েছে। এই অর্থ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা। আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে কিছু ব্রিটিশ ক্রাইম এজেন্সি, যেটা এনসিএ বলে, তারা কিছু অ্যাসেট ফ্রিজের দিকে গিয়েছে। এটা খুবই এনকারেজিং জিনিস। এটা আরও সামনের দিকে আরও বেগবান করতে হবে। সম্পদটা আটকে গেল, আর নড়াচড়া করতে পারবে না। বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশের। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান, শীঘ্রই বাজারে আসছে নতুন টাকার নোট। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক, মন্দিরই হোক, সেটা আমরা তো কোনো পার্থক্য করছি না। অনুষ্ঠানে ক্যাশলেস সোসাইটি গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।